ওই কিরে মালয়েশিয়া আসবি কে কে রে। তাহলে এই ভিডিওটা, মালয়েশিয়া আসতে চাইলে এই ভিডিওটা আপনাদের জন্য। ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মালয়েশিয়াতে আসার আগে যে দুইটা কাজ বাংলাদেশে রেখে আসবেন, বাংলাদেশে শুধু বাংলাদেশের জন্য এই কাজটা আপনারা ধরে নেবেন, মালয়েশিয়া এসে আর এই কাজগুলো বিরত থাকার চেষ্টা করবেন। আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমার পেজটাকে ফলো এন্ড লাইক সাবস্ক্রাইব এবং কি শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ইফটিজিং। আমরা বাংলাদেশে এটাকে ইফটিজিং বললো, এই দেশে এটার আইন কিন্তু অনেক খারাপ, এটার সাজা অনেক মারাত্মক। যেমন আমরা যদি নতুন এই দেশে মালয়েশিয়াতে নতুন আসি, তখন তো আমরা বুঝি নাই আসলে যে কি হতে যাচ্ছে। আমরা একটা রাস্তাঘাটে একটা মেয়েকে দেখলাম বা একটা মহিলাকে দেখলাম, দেখে জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা কোন দিকে। আসলে তো আমরা মালয়েশিয়ার ভাষার সাথে তখন এতটা পরিচিত না। সো আপনার এই ভুলটা কখনোই করবেন না। আপনি জিজ্ঞেস করছেন, যদি উনি না বুঝে, কিন্তু আপনি হাসা দিবেন না, হাসবেন না। যদি হাসেন তাহলে উনি এটাকে একটু খারাপ মিন করে, একটু যদি অভিযোগ করে, তাহলে কিন্তু আপনার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। ওই জায়গায় আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আপনাকে ওই জায়গায় একটা সাময়িক একটা জরিমানা এবং কি আপনাকে দেশেও পাঠিয়ে দিবে এই দেশি সরকার। কিন্তু এটা মনে করবেন না এই দেশি সরকারের টাকা দিয়ে দেশে পাঠাবে, আপনার নিজের টাকা দিয়ে দেশে টিকিট কাইটা পাঠাবে এবং জরিমানা তো দিবেনি। তো এই কাজটা ভুলেও করবেন না। আর দ্বিতীয় যে কাজটা কখনোই করবেন না, সেই কাজটা হলো এটার সাথে বেশিরভাগই বাঙালিরা জড়িত। যেমন আমরা নেশাকর দ্রব্য পান করে থাকি, সবাই বাংলাদেশি ম্যাক্সিমাম মানুষই নেশাকর দ্রব্যর সাথে জড়িত। পরম্পরা ভাবে জড়িত না হইলেও একদম জড়িত বললেই চলে। তো সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম যেই দুইটা বিষয় হলো, এক হলো সিগারেট আর আরেকটা হলো বিয়ার সবাই খাইতে চায়, কম দামি পাওয়া যায়, সবাই মনে করে বিয়ারটা একটু খাই, রাস্তাঘাটে কিনাই আর হাঁটতে হাঁটতে খাইতে খাইতে চলে আসেন। কিন্তু এই কাজটা কখনোই করবেন না, এটা সাজা অনেক অনেক ভয়াবহ সাজা। মালয়েশিয়াতে একটা সিগারেটের লাস্ট খেয়ে যে অবশিষ্ট অংশটা থাকে, এটাও কিন্তু রাস্তাতে ফালানোর কোনো নিয়ম নাই। আপনি এই ভুলটা কখনোই করবেন না। আপনি যদিও সিগারেট খান, তাহলে সিগারেট কিনা নিয়ে আসবেন, কিনা একদম লুকে কিনা নিয়ে আইসা বাসার মধ্যে খাইবেন, যত ইচ্ছা তত খাইবেন, কোনো সমস্যা নাই। আপনি বিয়ার কিনছেন, রাস্তাঘাটে খাওয়ার চেষ্টা করবেন না। যদি কোনোদিন কোনো পুলিশ বা কারো সামনে পড়েন, তাহলে কিন্তু আপনার জীবনটা ওই জায়গায় শেষ হয়ে যাবে। এই ভুলটা কখনোই করবেন না। আমি আশা করি এই ভুলটা কখনোই আপনারা করবেন না। আমার ভিডিওটা দেখে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা এই ভিডিওগুলো দেখে সতর্কতা অবলম্বন করবেন এবং কি আনবেন না, সিগারেটের কথাটা কোনোদিন রাস্তাঘাটে ফালাবেন না। এটা যে কোনো মালয়েশিয়ানরা দেখলেই মালয়েশিয়ানরা আপনাকে অভিযোগ করবে বা একটা ছবি তুলে আপনাকে দিয়ে দিবে, ওরা অভিযোগ করবে যে ওনাদের থানায়। তো এই কাজটা কখনোই করবেন না। মালয়েশিয়ানরা এটা অনেক সচেতন। আর মালয়েশিয়ার দেশটা অনেক ইস্টাবলিশ দেশ। এই দেশটাতে কোনো প্রকার অন্যায় ভাবে তারা কিছুই করতে চায় না, অন্যায় জুলুম তারা কখনোই মানে না। তো আপনারা এটা করলে ওনারা মনে করেন অনেক বড় অন্যায় করছেন। আমাদের বাংলাদেশে যেখানে সেখানে কাগজ, বিড়ি, সিগারেট, চিপসের প্যাকেট খায়া ফালাইতে পারে, এটা বাংলাদেশ না, এটা ভুলে যাবেন। বাংলাদেশের আইকে আসবেন, মালয়েশিয়া নতুন ভাবে আপনি আসবেন, আপনি একটা নতুন মানুষ এবং কি নতুন ভাবে আসবেন। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই আমার ভিডিওকে লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।